গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী প্রত্যেকজন নাগরিক 5টা মৌলিক অধিকার ভোগ করিবেন এবং এই মৌলিক অধিকারগুলো পূরণ করিতে সরকার বাধ্য থাকিবেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এখন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেন্ট্রাল কমিটির সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির বললেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা ছাত্রদের মৌলিক অধিকার। তো আমরা জানি যদি কোনো কিছু মৌলিক অধিকার হতে হয় তাহলে সেটা সংবিধানে উল্লেখ থাকতে হয়। তো তার আগে যেহেতু 5টা ছিল, তো এখন কি তাহলে এইটা সংবিধান সংশোধন করে ছাত্রদের রাজনীতির মৌলিক অধিকার হিসেবে সংবিধানে সংযোজন করা হয়েছে? যদি সংযোজন করা হয়ে থাকে তাহলে এটা কিভাবে করা হলো, যে আগে তো 5টা ছিল এখন আরো একটা অ্যাড করে 6টা মৌলিক অধিকার, অথবা আগে যে 5টা ছিল এর ভিতরে সবচেয়ে যেটা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে ছাত্র রাজনীতিকে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করা হলো। সেহেতু কোনটা বাদ দেওয়া যায়? সবচেয়ে অপ্রয়োজনীয় কোনটা? নিঃসন্দেহে শিক্ষা। শিক্ষা সবচেয়ে অপ্রয়োজনীয়, আপনি শিক্ষাটাকে বাদ দিলেন, আমরা 5টা পেলাম। আর যদি 5টা না হয় 6টা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে একটা ব্যাপার আমার প্রশ্ন আছে যে এখানে মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাসে, কিন্তু বাংলাদেশের সকল রাজনীতি সকল জনগণ তো আর ক্যাম্পাসে যায় না। অনেক বয়োবৃদ্ধ আছে, অনেক শিশু আছেন, বা অনেক ব্যবসায়ী আছেন, অনেক কৃষক আছেন, তারা তো আর ক্যাম্পাসে যায় না। আবার ধরেন যারা ক্যাম্পাসের ভিতরেও যারা চাকরি করেন বিশ্ববিদ্যালয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এরা তো ছাত্র না। তাহলে তো আপনার এখানকার একটা আপনার বিশাল বৈষম্য তৈরি হবে। বাংলাদেশের কিছু কিছু অংশের মানুষ 6টা নাগরিক অধিকার পাবে, মৌলিক অধিকার, কিছু অংশ 5টা। ব্যাপারটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।